এই যে আপনি বললেন 180টা দেশের উপরে ওলামায়ে কেরাম আছে, ওকে ফাইন, এতে কোনো সন্দেহ নাই। যেহেতু আমিও পৃথিবীর দুই একটা রাষ্ট্র ঘুরছি, আমিও দেখছি, এবং বিশেষ করে সৌদি আরবে লম্বা সময় থাকায় সারা বিশ্বের ওলামায়ে কেরামের সাথে মোটামুটি মোটামুটি একটা সম্পর্ক আমারও ব্যক্তিগত ওয়েতে বলছি আমি। তো বাংলাদেশের ওলামায়ে কেরামের যে ত্যাগ, পাকিস্তান ভারত এই তিন দেশের ওলামায়ে কেরামের যে ত্যাগ, এরকম ত্যাগ কি আপনি বিশ্বব্যাপী অন্য ওলামায়ে কেরামের মধ্যে পাইছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি মোহাম্মদ আইবুর রহমান বলছিলাম। মোহাম্মদ আইয়ুবুর রহমান? জি জি, জি, আইয়ুবুর রহমান ভাই। বনশ্রী থেকে। বনশ্রী, জি বলেন। জি, আমি তাবলিগের সাধারণ সাথী হিসেবে তাবলিগের বিষয়ে কথা বললে রেকর্ড হবে, কথা পাবলিশ হতে পারে। জি জি জি, জি বলুন। আমার কিছু কথা। আমি 2005-এ আমি এক চিল্লা দিই, আমি ঢাকা কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করছি। আমার শ্বশুর তো তাবলিগে অনেক পুরনো সাথী, উনি বিবেশ ডাক্তার। তো তার কথাতেই আমি মানে চিল্লা দিই। আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই, তখন পরীক্ষা শেষে তো আমি আমাদের মসজিদে আজান দিই, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, এবং আমাদের মসজিদে ফজর নামাজে 100 জন লোক আমি এইভাবে ডাকাডাকি করি। মানে প্রথম আজান আমি দিয়ে আমি সব বাড়ি বাড়ি যাই, আমার চাচাতো ভাই সবাইকে ডেকে নিয়ে আমি মসজিদে উপস্থিত করি। তো এটা হচ্ছে 2005 সালের কথা। তো তখন আমার শ্বশুর তখন আমাদের এলাকায়, মানে তখন শ্বশুর হয় নাই, তো তখন আমাদের এলাকায় অনেক মানে সবাই একটা কথা বলা শুরু করলো যে একটা ছেলে ফজরের নামাজে আজান দিয়ে সবাইকে ডাকে, আর ওই মসজিদে ফজরে 90 জন 100 জন লোক জমা হয়, নামাজ পড়ে। তো তখন আমি আমাদের মসজিদে এরকম 5 ওয়াক্ত নামাজের সময় ডাকা শুরু করি, এবং আমাদের চাচাতো ভাই এবং বন্ধুরা তো ওই মসজিদে নামাজ পড়তে পড়তে তারাও ডাকা ধরে। এরকম আমি 6 মাস ডাকার পরে এরকম অসুস্থ হয়ে যাই। এরপরে আমার ভাই অসুস্থ হয়, আমিও হালকা অসুস্থ হই, ওইটা পক্স বলে। তো আমার ভাই একবারে মানে খারাপ হয়ে যায়, আমার এই শ্বশুর মানে ডাকি, তখন ওই শ্বশুর আমার বলে যে তোমার কথা আমি শুনছি, তুমি অনেক ডাকাডাকি করো, তো তোমার তো সারা দুনিয়া লোকের কাছে যাইতে হবে, তোমার সারা দুনিয়ায় এই দাওয়াত পৌঁছাতে হবে। তখন আমি বললাম যে তাহলে কিভাবে আমি দাওয়াত সবার মাঝে পৌঁছা দেব? বললো যে তুমি যদি নাও যাইতে পারো, তুমি যদি ফিকির করো তো তুমি ওই সওয়াব পেয়ে যাবে। তো আমি এইভাবে তাবলিগের কথা শুনে আমি বললাম যে আমি তাহলে কি করতে পারি? বললে তুমি একটা বেডিং এবং কিছু কাপড় চোপড়, গোসল এবং সবকিছু মিলে তুমি এরকম একটা ব্যাগে করে অমুক দিন চলে আসো। তা আমি ওইভাবে 3 দিন না লাগাও আমি এক চিল্লা দেওয়ার জন্য তার বাড়িতে চলে যাই। যাওয়ার পরে উনি বললো তো জামাত এখনো রেডি হয় নাই, তুমি চলে আসছো? তো তখন আমি বললাম যে জি। তো বললে যে সামনের সপ্তাহে আসো, আমি জামাত তৈরি করে তোমার পাঠা দেবো। তো আমি টাঙ্গাইল সেলিমপুর ইউনিয়ন বলে ওখানে আমি 40 দিন দিন কাটাই, বুঝছেন। তো আলহামদুলিল্লাহ ওখান থেকে আমি মোটামুটি তাবলিগ জামাতে খুব ভালো লেগে যায়। তো আমি পরেতে 3 দিন করে সময় লাগাতে থাকি। তো তখন থেকে আমার মানে দাওয়াত দেওয়া মানে মসজিদে যদি মানে কাউকে নিয়ে যাই, মনে হয় যে আমার নামাজটা কবুল হচ্ছে, এরকম একটা ভাব আর কি। তো এই আমি একা নামাজ পড়বো কেন, সবাইকে নিয়ে নামাজ পড়বো। তো তো তখন তাবলিগের এই মেহনতটা পাই আমি খুব খুশি। আমি
সব জেলাতেই যেতে চাই, অনেক জেলাতে চিল্লা দিছি, এ পর্যন্ত আমার চিল্লা কাজা নাই। তো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে হাজার শুকর, এ পর্যন্ত আমি এই যে গত হজ মেহনত জামাতে ছিলাম, ওখানে হজ মেহনত জামাতে 40 দিন লাগা আসছি। তো আসার পরে তো এইসব ঘটনা, যাই হোক, যে ঘটনাই হোক, যেটাই হোক, আমার একটা কথা, আমার কথা হলো যে ওই সময় থেকে আমরা আমাদের সাথী ভাইদের মানে এই যে মুরব্বীদের কথা, ভাই, এই যে আপনি বললেন অনেক কারগুজারি, এর পরে চিল্লা থেকে আসার পরে দেখলেন এই ঘটনা, এটা কবেকার? মানে কি 18-র কথা বলতেছেন নাকি 24-এর কথা বলতেছেন? কোন ঘটনার কথা মানে এ বলতেছেন? পর্যন্ত এ পর্যন্ত চলতেই ছিল, ভালো 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 সব চলতেছিল। এরপরে 18-র পরে তারপরেও তো চলতেছিল, যেভাবে হোক চলতেছিল। আচ্ছা আমি আচ্ছা। দুই দলকেই পছন্দ করি, এবং ওই জামাত আসলেও মানে কি দাওয়াত দিই, এবং এবং কথা বলি, মানে এটা ভালো কাজ, মানে এইভাবে চলতেছিলাম আর কি। জি জি। এখন আমার সবচেয়ে খারাপ বিষয় যে না না, আমি জানতে চাইছিলাম আপনার এইটা, আপনি আপনার কথা বলবেন, কিন্তু জানতে চাইছিলাম যে আপনি যে বললেন চিল্লা থেকে আসলাম তারপরে এই ঘটনা দেখলাম আর কি, মানে এই ঘটনা ঘটে গেল, এইটা কোন সময় কথা বলতেছেন? এটাই 2024-এর কথাই 24-এর কথা বলতেছি। বলতেছেন? তো 24-এর আগে যে ঘটনাগুলো ঘটছে এটা তো আপনি জানেন, তাইলে 2018-তে জানেন, 2005-এর কথা যদি বলে থাকেন তাহলে তখন থেকে তো লম্বা সময় আপনি তাবলিগের সাথে জড়িত, তাহলে তো আপনি বিতর্ক তো সবই জি জানেন। জি। শুধু এই ঘটনাটা যেটা, এটা আপনি তাবলিগে চিল্লায় থাকলেও তো সারা বাংলাদেশ ব্যাপী জানে, দুনিয়া ব্যাপী জানে, সেই হিসেবে তো আপনার সেখানেও জানার কথা। যাই হোক, জি বলেন। আমি সবই সবই জানি, জি কিন্তু জি আল্লাহর কাজে আহ, দোষকে ঢাকে রাখা এটা মুমিনের সিফত। জি জি কেউ দোষ করুক, এইটা আমি প্রকাশ্যে আনতে চাই না। জি। আমার ওলামায়ে কেরাম, না, এখন এই আমার যে এক আপনি ভাই, যেটা বললেন, কেউ দোষ করুক এটা আমি আনতে চাই না, এইটা তো সব ক্ষেত্রে প্রযোজ্য না। তাহলে আপনি বিচার ব্যবস্থা কায়েম করবেন কিভাবে? তাহলে আইন আদালত চলবে কিভাবে? তাহলে কেউ একজন জালেম, কেউ একজন মজলুম, কেউ জুলুম করছে, এখন সেও তো দোষ করছে, আপনি যদি ঢেকেই রাখেন, বিচার না করেন, ব্যবস্থা না নেন, জবাব না দেন, তাহলে তো জালেম জুলুম করে পার পেয়ে গেল। তো দোষ করলে কেউ আপনি সামনে আনবেন না, এটা তো সব ব্যাপারে প্রযোজ্য না। অনেক ব্যাপারে প্রযোজ্য, আবার অনেক ব্যাপারে প্রযোজ্য না। অতএব সব ব্যাপারে যদি আপনি এটাকে ঢেকে যান বা চুপ হয়ে যান, তাহলে তো আপনি শরীয়ত মানলেন না। জি বলেন। না ঠিক, ঠিক আছে, আমি ওই ওই দিকে যাইতে চাচ্ছি না, যে ওই দিকে আমি গেলেও তো পারবো না। না, এটা জাস্ট যাওয়া যাওয়াই না, আপনি ফোন করছেন একটা বিষয় আমার সাথে শেয়ার করার জন্য, মত বিনিময়ের জন্য। জি আবার আমি জি। যখন বললাম যে এটা আমি আকলাক টিভি আমি যেহেতু যেটা ইদানিং, না না আমি একটু শেষ করি, আকলাক টিভি ইদানিং এই যে তাবলিগের ঝামেলার পর থেকে সমস্ত কলই রেকর্ড করে এবং ঘোষণা দিয়ে দেয়, বলে দেয়, এরপরে কেউ কথা বললে বলবে, না বললে তার ব্যাপার। তো যেহেতু আপনি কথা বলতেছেন, এটা রেকর্ড হচ্ছে, পাবলিশ হলে হতেও পারে। তো সেই হিসেবে আপনি যেহেতু একটা দাওয়াতি কথা বলতেছেন, আপনি একটা কথা বলতে, এটা কিন্তু একটা ভালো সিফাত, আপনি যেটা বলছেন ওইটা কিন্তু একদিক থেকে বা অনেক সময়ের জন্য এটা ভালো সিফাত যে মানুষের দোষ আপনি গোপন রাখবেন। কিন্তু কিছু কিছু ব্যাপারে এমন আছে যেখানে দোষ গোপন রাখাটা অন্যায়, না জায়েজ, জায়েজই নেই। তো ওই জায়গাটা আমি আপনাকে একটু কারেকশন করাই দিলাম, যেহেতু বিষয়টা আমি জানি, আপনিও খেয়াল করলে জানবেন। যেমন একজনে খুন করছে, এখন জি জি। খুনকে যদি আপনি গোপন করে যান, তাহলে তো আর আপনি আপনি শরীয়তের বিচারটা করলেন না, শরীয়তে তো বিচার আছে। তো এই জন্য আমি বিষয়টাকে যোগ করলাম। জি বলেন। জি জি, আমি ওই পর্যায়ে আমি অত মাপের মানে যাইতে চাচ্ছি না। জাস্ট আমি যেটা বলতে চাচ্ছিলাম, জি বলেন। ঠিক আছে, আপনার কথাও ঠিক আছে যে এটা তো প্রকাশ হবেই, ওটা তো আহ, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জি তো আল্লাহ তাআলা তো ঘুমান না, আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা সব কিছুই দেখেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, জি জি ডাইনে বামে সামনে উপরে নিচে সব বিষয় আল্লাহ তাআলা অবগত আছে। জি বিসমিল্লাহির রহমানির রহিম। জি। আপনি মনে হয় ওয়াইলুল কাঁদতেছেন। লিকুল্লি হুমাজাতিল লুমাজা, জি 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 ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। জি যে আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন যে
আহ, পরনিন্দা মানে পরনিন্দা করা যে কত, মানে এর বিচার যে আল্লাহ তাআলা করবে, মানে পরনিন্দা, এটা এই আয়াতে বলছেন। তো এই জন্য আমি পরনিন্দাটা করতে চাচ্ছি না কারো, যেটা আল্লাহ আমাকে ধরবে। এই জন্য আমি যেটা কথা বলতে চাচ্ছিলাম, ফাইনাল কথা, সেটা হলো যে ওই সময় থেকে 2005 থেকে আমরা কিছু মাদ্রাসায় মেহনত করতাম। অনেক হুজুর বলতাম যে ছাত্রদের আমাদের সঙ্গে দেন, আমরা অনেক কিছু শিখবো। তো ওনারা বললো যে ছাত্ররা, বড় ছাত্ররা যাবে, ছোটগুলো তো যাইতে দিতে পারে। আমরা বললাম যে শিক্ষক হলেও আমাদের সাথে দেন। জি মানে ওই সময় অল্প অল্প কিছু ছাত্র আমাদের মাঠে আমরা নিয়ে আসতাম, জি তো খুব ফায়দা হতো, তাদের কাছ থেকে অনেক কিছু শিখতাম, সূরা কেরাত শুদ্ধভাবে শিখতাম। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো ওই সময় মুরব্বীরা দোয়া করতেন যে সব ওলামায়ে কেরাম যদি আসতো, এই মানে সবাই আমরা শিখতে পারতাম। তো আজকে দোয়ার ফলে আজকে যেভাবেই হোক আজকে মাদ্রাসা ছাত্ররা ময়দান ভরে যাবে, এইটা আমার কাছে খুবই ভালো লাগছে। জি এইটা আমার দিলে খুবই ভালো লাগতেছে যে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে যদি উলামায়ে কেরাম এই কাজটা নিত কত ভালো হতো। জি তো আজকে উলামায়ে কেরাম এই কাজ নিয়ে মানে নিচ্ছে, এটা তো খুশির সংবাদ, জি এটা তো আমাদের জন্য খুব মঙ্গল। জি এটা তো হওয়ার কথা, হবেই। যা হবার কথা না তা হবেই না, যা হবার কথা তা হবেই। জি অল কদরি খয়রি ওয়া শাররি। জি তো এই জন্য আমি বলতেছিলাম যে ওলামায়ে কিরাম আমাদের নিয়ে আমাদের সবক শিখাবে, আমাদের সবকিছু করবে, এইটা অনেক পাওয়া আমাদের। এই জন্য মেহনত করছেন অনেক অনেক ছাত্রী, এই জন্য অনেক মেহনত করছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা উলামায়ে কেরাম এই কাজটা সর্বস্তরে যাতে নিতে পারে, মসজিদে মসজিদে যাতে এলান করে দিতে পারে, মাগরিব বাদ বয়ান, মাগরিব বাদ মাগরিব কথা হবে, আপনারা সবাই বসেন, এই কথা যাতে এলান হয়ে যায় প্রত্যেক মসজিদ থেকে, এটাই আমার চাওয়া। আলহামদুলিল্লাহ, এটা যদি হয়ে যায় মেহনত আরো আগা যাবে ইনশাআল্লাহ। এখন আপনি জাতির উদ্দেশ্যে মেসেজটা কি দিতে চান? মানে আমাকে যে আপনি ফোন করলেন, আপনি তো অনেক কারগুজারি শুনাইলেন, এটা অবশ্যই ভালো, কিন্তু আসলে আপনি বলতে চান কি মাঝখানে? আমি খেয়াল করছি যে আপনি হয়তো কান্নাও করছেন, চোখের পানিও ফেলছেন, আমি অনুভব করি কথায় আর কি, যেহেতু আপনি দূরে আমি দূরে। তো সেই হিসেবে আসলে আপনি কি বলতে চান? আমি ঠিক বুঝতে পারলাম না যে আসলে আপনি বলতে চান। আমি বলতে চাচ্ছি যে উলামায়ে কেরাম আমাদের মাথার তাজ, ওনারা সমস্ত সাথীকে মানে বুকে জড়াই ধরবে, এটাই আমার মেসেজ। ওনারা তো এটাই চাইতেছেন, ওনারা তো এটা ঘোষণাও দিতেছেন বারবার, যে গতকালকেও তো আমাদের সাথে মৌলানা শাহরিয়ার মাহমুদ হাফিজাউল্লাহ লম্বা সময় ধরে কথা বলছেন, আবার সেটা পাবলিশ হয়েছে। আজকেও গতকাল রাতে, এটা গতকাল পরশুদিন, গতকালকে রাতেও আবার মৌলানা মফিজুল ইসলাম সাহেব করছেন, কথা বলছেন। মৌলানা মফিজুল ইসলাম সাহেবের ভিডিও বার্তা একটু আসছে। সব ওলামায়ে কেরাম তো ডাকতেছেন সকল সাথী ভাইদেরকে। আলমী শুরার সাথে যারা আছেন তারা তো আসেনই অফকোর্স, কিন্তু যারা আলমী শুরার সাথে নাই, অর্থাৎ সাতপন্থী যাদেরকে বলা হয়, তো ওনাদেরকে তো ডাকতেছেন ওলামায়ে কেরাম। তা আপনার যে দিলের তামান্না, দিলের তাকওয়া, এটা তো ভালো যে ওলামায়ে কেরাম নিগরানি করুক, ওলামায়ে কেরাম রাহবারি করুক, ওলামায়ে কেরাম চালাক, এটাই তো আসল কথা। কিন্তু সেই ক্ষেত্রে তো ওনারা না আসলে এখন কি করার? সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে কিভাবে আসতে পারে, বা আর কি কোন কৌশলে ডাকলে আসতে পারবে? আমি 2018 সালেও আমি ইন্ডিয়া নিজামুদ্দিনে গেছি। মাশাআল্লাহ। আমি 2019 সালে বুলন্দ শহরে ইজতেমায় জি জি অ্যাটেন্ড করছি। জি ওখানে কোটি লোকের সমাগম হয়েছে, জি 1 কোটিরও উপরে। জি ওই সময় ওই ইজতেমায় বসা অবস্থায় আমি নিউজ পেলাম যে সাদ সাহেব হাফিজুল্লাহ উনি ইসরায়েলের আছেন, জি কিন্তু আমরা ওখানে ওনার বয়ান শুনছি আমি নিজের কানে। জি
ওখানে বসে। জি তো যাই হোক, অত দূর আমি যাব না। আমি সবার যাতে মানে ওলামায়ে কেরাম তো সারা পৃথিবী, ওলামায়ে কেরাম দেওবন্দের ওলামায়ে কেরাম যে কথা বলবে তারা যদি ডাকে আমাদের সাথীরা যাবে, আবার বাংলাদেশে উলামায়ে কেরামও যদি ডাকে আমাদের সাথীরা আসবে। তো উভয় উভয় যদি ডাকে ওইভাবে আসবে। উলামায়ে কেরাম শুধু বাংলাদেশে না, 180টা দেশেরও বেশি উলামায়ে কেরাম আছে। আমার কথা হলো যে শুধু বাংলাদেশ, ইন্দোনেশিয়া যে এই কত যে ওলামায়ে মহতারাম কেরাম আছে। মহতারাম আইয়ুব রহমান সাহেব, আপনার কথা তো অনেকক্ষণ আমি শুনলাম। একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, সেটা হলো এই যে আপনি বললেন 180টা দেশের উপরে ওলামায়ে কেরাম আছে, ওকে ফাইন, এতে কোনো সন্দেহ নাই। যেহেতু আমিও পৃথিবীর দুই একটা রাষ্ট্র ঘুরছি, আমিও দেখছি, এবং বিশেষ করে সৌদি আরবে লম্বা সময় থাকায় সারা বিশ্বের ওলামায়ে কেরামের সাথে মোটামুটি মোটামুটি একটা সম্পর্ক আমারও ব্যক্তিগত ওয়েতে বলছি আমি। তো বাংলাদেশের ওলামায়ে কেরামের যে ত্যাগ, পাকিস্তান ভারত এই 3 দেশের ওলামায়ে কেরামের যে ত্যাগ, এরকম ত্যাগ কি আপনি বিশ্বব্যাপী অন্য ওলামায়ে কেরামের মধ্যে পাইছেন? এক তো এটা আল্লাহ তাআলাই জানেন, ওটা তো আমি বললামই। না না, এখানে অনেক আল্লাহ ব্যাপার আছে তাআলাই জানেন। আয়ুব ভাই, এখানে অনেক ব্যাপার আছে। শোনেন, কিতাব লেখার ব্যাপার আছে, দিনের মায়া, দিনের তাকাজার ব্যাপার আছে, ইলম আমলের পাহারাদারির ব্যাপার আছে। আমরা তো এমন এমন রাষ্ট্র দেখি যেই রাষ্ট্রের মধ্যে ওলামায়ে কেরাম আছে ঠিকই, কিন্তু ওলামায়ে কেরাম মানে সেই মানে বাংলাদেশ বা ভারত পাকিস্তানের আলেমদের যেই দিনের তাকাজা বা যেই দরদ, যেই একটা দিনের রাহবারি বা ইলমের গাহরাই বা ইমান আমলের যে ডিপনেস, এটা তো আমরা ওনাদের মধ্যে পাই না। অতএব আপনি যদি 180 রাষ্ট্র বলেন তাহলে সেটা তো একরকম হয়ে গেল, মানে কম্পেয়ার করা হয়ে গেল। আমরা যার যার জায়গা রেখে একই বাংলাদেশ, আপনি সবাইকে কিন্তু সমান আলেম পাবেন না। কেউ একটু আমলে বেশি, কেউ ইলেমে বেশি, কেউ ইলেম আমলে বেশি, কেউ মাকামে বেশি, কেউ এক এক দিকে এক একজন বেশি থাকে, এটা স্বাভাবিক। তো এখন আপনি যেটা বলতে চাচ্ছেন, আমি যতটুকু অনুভব করতেছি সেটা হলো আপনার হয়তো একটা আবেগ বা একটা কাজ এরকম, যে ওলামায়ে কেরাম, বাংলাদেশ ওলামায়ে কেরাম যেভাবে করে সাতপন্থীদের সাথে বা ইতাতংশের সাথে যে লেনদেনটা বর্তমানে চলছে, হয়তো আপনার এখানে কোনো প্রশ্ন আছে। এতক্ষণের আলোচনা আমি এটা অনুভব করলাম, আর আমার ধারণা ভুল হতে পারে। তো এই ক্ষেত্রে আপনার কোনো কথা থাকলে সেটা আপনি বলতে পারেন। আর যদি আপনি বলেন যে না, 180 দেশের আলেমরাও আছে, বাংলাদেশেও আছে, তো এই কথাগুলো হলো কি আপনার যে মানে গড়পড়তার কথা, এগুলো কোনো কথা না, মানে জাতির কোনো মেসেজ পাওয়ার মতো কথা না। জাস্ট মেসেজ পাওয়ার মতো কোনো কথা থাকলে সেটা আপনি বলেন, আমি যদি পারি আমি আপনাকে উত্তর দিব, যদি আমি না পারি তাহলে আমি সরি বলবো, এটাই আর কি। জি আয়ুব ভাই। মেসেজ তো ওইটাই আমার কাছে, যে ওইটাই এক নম্বর মেসেজ হলো যে এই ওলামায়ে কেরাম আমাদের বুক কেটে নেবে, এবং মানে যেটা পরামর্শ করে যেটা ভালো হয় সেটা আলহামদুলিল্লাহ, তারা করবে। সুম্মা আলহামদুলিল্লাহ, চমৎকার কথা আপনি বলছেন। এই যে কথাটা, এই কথাটা আসলে এই কথাটুকুর উপরে আমল করলে আর কোনো কথা থাকে না ভাই, আর কোনো কথা থাকে না। হ্যাঁ, ওলামায়ে কেরাম আমাদেরকে তাদের বুকে টেনে নেবেন, ওলামায়ে কেরাম আমাদেরকে সুযোগ দিবেন, ওলামায়ে কেরাম আমাদের নিগরানি করবেন, ওলামায়ে কেরাম আমাদের রাহবারি করবেন, এটা হইলে আর কোনো কথা থাকে না। জি, জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ। ঠিক আছে ভাই, দোয়া চাই। জি 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 জি। জি, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।